আসসালামু আলাইকুম, আমি সম্রাট মাহমুদ, ট্রেনার 𝐓𝐡𝐚𝐬𝐴 সিলেট টেকনিক্যাল স্কুল বড়সর সিলেট। আজকে আমি যে মেশিনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হ্যান্ড ডেট কোডিং মেশিন, অর্থাৎ পণ্যের গায়ে কীভাবে তারিখ ডেট উৎপাদন লেখা সেই মেশিন সম্পর্কে বলবো। তার আগে এই মেশিনের বিভিন্ন প্রকার যে পার্টস আছে সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানাচ্ছি। প্রথমটা হচ্ছে এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার। আমরা কী পরিমাণে টেম্পারেচার রাখবো সেটা। এটা হচ্ছে ফিউজ, 2 এম্পিয়ার ফিউজ, অর্থাৎ মেশিনের সেফটির জন্য ব্যবহার করা হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা পাওয়ার সুইচ, মেশিন অন অফ করার কাজে পাওয়ার সুইচ ব্যবহার করা হয়ে থাকে। আর এটা হচ্ছে হ্যান্ডেল, অর্থাৎ এটা চাপ দিয়ে, এটা প্রেশার দিয়ে মূলত আমরা প্রিন্ট করে থাকি, কোডিং সম্পূর্ণ করে থাকি। আর এই পাশেরটা এটা হচ্ছে হিটিং বার প্লাস কোডিং ডাইস। আর কালো রঙের যে ফিতাটা দেখতেছেন এটা হচ্ছে রিবন পেপার। তো আমরা এখন কোডিং ডাইসটা যখন খুলবো তখন লকটা ছুটিয়ে আবার খুলবো। তো এটা হচ্ছে কোডিং ডাইস। এই জায়গায় মূলত বিভিন্ন প্রকার ডেট লেখা থাকে, মূল্য, উৎপাদন, টাকা ইত্যাদি কোডিং ডাইসেই লেখা থাকে। এটা গরম হয় এবং গরম হওয়ার পরে যখন আমরা চাপ দিই সেই কালিটা, আমাদের রিবন পেপার কালিটা খাতায় লেগে যায়, অথবা বিভিন্ন প্রকার পিবি বা পাউচে লেগে যায়, অথবা কার্টুনে লেগে যায়। এইভাবেই কোডিং সম্পন্ন হয়। তো আজকে আমরা দেখব হচ্ছে যে এই কিভাবে আমাদের এই হ্যান্ড ডেট কোডিং মেশিনটা আমাদের পরিচালনা করতে হয়। এই যেমন করে আমাদের যখন উত্তপ্ত হবে, গরম হবে মেশিনটা, হিটিং বারটা, তো তারপরে আমাদের চাপ দিতে হবে। এটা হচ্ছে পাওয়ার কেবল, এটা হচ্ছে রিবন পেপার রোল, রিবন পেপার রোল এটা। আর এই পুরোটাকে বলা হয় রিবন পেপার হোল্ডার। এটাও বিভিন্ন ধরনের রোল আর কি, রিভার্স রোল যেটাকে বলা হয়। তো আমরা আমাদের এটা সেটিং করাই আছে রিবন পেপারটা। আমরা রিবন পেপারটা খুলে নতুন করে লাগিয়ে দেখাবো, তাহলে বুঝতে পারবেন কেমন করে কাজ করতে হয়। তো আমরা এটা ওপেন করে নিয়েছি, আমরা ক্লোজ করে নিয়েছি। এই যে আমাদের হাতে একটা রিবন পেপার রোল, এটা আমরা এখন লাগাবো। কেমন করে লাগাবো সেটা আমি দেখাচ্ছি। তো কালি যে পাশটা থাকবে সে পাশটা থাকবে নিচের পাশে, অর্থাৎ একটু উল্টা করে লাগাইতে হবে। কালির পাশটা থাকবে নিচে। হ্যাঁ, প্রথমে আমরা যে আমাদের রিবন পেপার হোল্ডারটা আছে সে জায়গায় আমরা রিবন পেপারটা লাগানোর পর আমাদের রাবারের যে ওয়াশারটা আছে সেটা লাগিয়ে নিলাম। নেওয়ার পর হ্যাঁ, ক্লিপটা লাগিয়ে দেবো এবং তারপরে কি করব, আমরা আমাদের যে বোল্টটা আছে, নাটটা আছে, সেটা আমরা লাগিয়ে নিলাম। তারপর রিবন পেপারটা আমরা একটু টেনে টেনে বের করব, টেনে টেনে বের করব, অনেকাংশ একটু টেনে নিয়ে যাব। নেওয়ার পরে একদম ডেট কোডিং মেশিনের যে ডাইসটা আছে, এই ডেটিং ডাইস এর নিচে দিয়ে নিয়ে এই রোলের উপর দিয়ে, এই হুইলগুলোর উপর দিয়ে একদম ওই জায়গায় দুটো যে রিভার্স হুইল আছে, অর্থাৎ আমাদের যখন একটা করে কোড বসবে একটা করে সে টানবে রিভার্স হুইলের মাধ্যমে। এই যে আমাদের লকটা ছুটাইতে হবে। এই যে আমি ডান হাতে দেখতেছেন আমি টানছি, লকটা ছুটাইছি। তারপরে আমাদের কিছু যে রিবন পেপার আছে সেটা আমাদের কী করে নিতে হবে, টেনে নিতে হবে, বের করে নিতে হবে। তো দেখতেই পারতেছেন, যদিও ভিডিওটা একটু লম্বা হচ্ছে আর কি, তো আপনারা সঙ্গে থাকুন, দেখলে হয়তো বা বুঝবেন। পণ্যের গায়ে মূলত ডেট, উৎপাদন এবং হচ্ছে যে মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং টাকা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সেসব বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তাছাড়া মেয়াদ উত্তীর্ণ খাবার আমরা যখন খাবো আমাদের বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হব আমরা। তো দেখতে পারতেছেন আমাদের এই রিবন পেপারটা আমরা এই পাশে যে নিচের যে রিবন পেপার হোল্ডার আছে তার যে আমাদের ববিনটা আছে, এই যে ববিনটা, এই ববিনের সঙ্গে আমরা লাগিয়ে নেব। ববিনের সঙ্গে লাগিয়ে নিয়ে একটু পেঁচিয়ে নেব, একটু রিবন পেপারটা পেঁচিয়ে নেব। দেখতে পারতেছেন রিবন পেপারটা আমরা একটু পেঁচিয়ে নেব। রিবন পেপারটা পেঁচানোর পর তারপর আমরা সেই রিবন পেপারটা সহ ববিনটা সহ হোল্ডারে লাগিয়ে দেব। এটা মূলত কাজের সুবিধার জন্য। আমাদের উপরের যত আমরা কাজ করব, কোডিং সম্পন্ন করব, আমাদের উপরের রিবন পেপারটা খুলে যাবে, অর্থাৎ আমাদের ইউজ হবে, এবং নিচেরটা এসে ওয়েস্টেজটা আমাদের কি হবে, সেটা সম্পূর্ণ অটোমেটিক্যালিভাবে আমাদের এটা এক জায়গায় জড়ো হবে। এই যে নাটটা আমরা লাগিয়ে নিলাম। এবার নাট লাগানোর পরে এই যে দেখতে পারতেছেন হাতল দিয়ে মূলত আমরা
কি করব, প্রেসার দিয়ে দিয়ে লাগাবো। এখন আমরা পাওয়ার কর্ডটি লাগাবো, অর্থাৎ পাওয়ার কেবলটি লাগাবো। হ্যাঁ, তারপরে মাল্টি সকেটের আমরা সুইচটি দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা পাওয়ার সুইচটা অন করব। পাওয়ার সুইচটা অন করলে দেখা যাবে যে আমাদের জ্বলে উঠছে, অর্থাৎ আমাদের মেশিনে কিন্তু পাওয়ার আসছে। কিন্তু আমাদের মেশিনে পাওয়ার আসার সঙ্গে সঙ্গে আমাদের যে কাজটি করতে হবে, যে আমাদের হিটিং বারে যখন আমাদের হিট ওঠার জন্য এই টেম্পারেচার কন্ট্রোল দিয়ে আমাদের পর্যাপ্ত পরিমাণে হিট সেট করে নিতে হবে, মিনিমাম এবং 4 এবং 5-এ দিতে হবে আর কি, এই মেশিনের ক্ষেত্রে অনুযায়ী। তারপর যতক্ষণ না পর্যন্ত হিট উঠছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। আর এর আগে অবশ্যই বলে রাখি, আমাদের প্রত্যেকদিন সকালবেলা যে এই যে দেখতেছেন কোডিং ডাইসগুলো আছে, এই কোডিং ডাইসগুলো দিয়ে আমাদের যে কোডিং যে বারটা আছে এটা সুন্দর করে সেটিং করে নিতে হবে, যে আজকের ডেট কত, এই অ্যালেন কি সেটের মাধ্যমে খুলতে হবে। খোলার পরে এই যে দেখতেই পারতেছেন এগুলো হচ্ছে কোডিং ডাইস। তো এগুলি মূলত এই জায়গায় 1 2 3 টাকা, ব্যাচ নাম্বার ইত্যাদি লেখার জন্য প্রত্যেকটা কোডিং ডাইস আছে। তো এটা আমাদের এই যে ছোটাইতে হবে, ছোটানোর পরে সুন্দর করে লাগিয়ে সকালবেলা প্রত্যেক দিন লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর আমাদের মেশিনটা পাওয়ার কেবল লাগাইতে হবে, লাগানোর পর পাওয়ার সুইচ অন করতে হবে। করার পরে আমাদের যে টেম্পারেচার কন্ট্রোলার আছে সেই টেম্পারেচার কন্ট্রোলার দিয়ে আমাদের কি করতে হবে, টেম্পারেচার কন্ট্রোলার দিয়ে আমাদের টেম্পারেচার সেট করে দিতে হবে এবং ওয়েট করতে হবে 10 মিনিট। 10 মিনিট ওয়েট করার পর যখন হিট উঠে যাবে তখন আমরা এই সিস্টেমে এই যে এমন করে নিচের হাত দিয়ে বাম হাত দিয়ে ধরবো এবং পাঞ্চ করবো। পাঞ্চ করার পর এই যে দেখতে পারতেছেন আমাদের কিন্তু কি হয়েছে, ডেট লেগে গেছে। তো এই সিস্টেমে আমরা এই হ্যান্ড ডেড কোডিং মেশিন ইউজ করতে পারি। ধন্যবাদ।